ধুলিয়ান ঘোষপাড়া দুর্গা মন্দিরে মন্দির শুদ্ধিকরণ ও পুনর্নির্মাণ কর্মসূচির কাজ সকাল থেকেই শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান তারা একেবারে মোতায়েন রয়েছেন এবং সঙ্গে শামশেরগঞ্জ থানার পুলিশও কিন্তু রয়েছেন এবং ধুলিয়ান এই ঘোষপাড়ার মানুষজন তারা ইতিমধ্যেই এখানে এসে উপস্থিত হয়েছেন এবং সকাল থেকেই সেই কর্মসূচির কাজ কিন্তু চলছে ধুলিয়ান ঘোষপাড়ায় আমরা দেখতে পাচ্ছি। আমরা এই কর্মসূচির যিনি উদ্যোক্তা রয়েছেন সেই উদ্যোক্তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আজকে সেই মন্দিরগুলোর শুদ্ধিকরণ এবং পুনর্নির্মাণ এই দুটো কাজে আমরা আজকে লিপ্ত হয়েছি। এই মন্দিরগুলো আবার পুনর্নির্মাণ, যেগুলো ব্যাপক ভেঙে ফেলেছে, পুনর্নির্মাণ এবং যে সকল মন্দিরগুলো নেই কিছু ক্ষতি হয়েছে সেগুলো নিয়ে শুদ্ধিকরণের কাজ আজকে চলছে। কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হয়েছে, স্থানীয় পুলিশও রয়েছেন। এখনো কি আপনারা কোনো ভয় পাচ্ছেন বা আতঙ্ক রয়েছে? দেখুন, পরিষ্কার কথা আপনাকে জানাতে চাই, রাজ্য সরকারের পুলিশের ওপর ধুলিয়ান তথা শামশেরগঞ্জের কোনো সনাতনীদের আর আস্থা নেই। এরা একমাত্র সেন্ট্রাল বাহিনী যদি ঠিক টাইমে না নামতো, তার আগে যদি নামতো, তাহলে হয়তো আমাদের জাফরাবাদে সেই হরগোবিন্দ দাস এবং চন্দ্র দাসকে খুন হতে হতো না। আজকে বেদবোনার 92খানা বাড়ি আজকে পুড়িয়ে ফেলতো না দুষ্কৃতীরা। তাই আজকে সেন্ট্রাল বাহিনী আছে বলেই আজকে ধুলিয়ান তথা শামশেরগঞ্জের সনাতনীরা অনেক সুস্থ অনুভব করছে।